নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণবিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত যা অন্যতম প্রধান মহাকাব্য। এই মহাকাব্য রচনা করেছিলেন বেদব্যাস মুনি। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারতের রচয়িতা হলেন বেদব্যাস মুনি। আপনারা শুনছেন বেদব্যাস মুনির রচনা মহাভারত। 1000-এর অধিকও আছে শ্লোক। এই মহাভারতে আছে 18টি পর্বে বিভক্ত। মহাভারত রচনা করেছিলেন বেদব্যাস মুনি। তার পিতা ছিলেন পরাশর মুনি এবং মাতা ছিলেন দেবী সত্যবতী। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মহাভারতে আজকে শুনবেন আদি পর্বে আজ আপনারা শুনবেন অর্জুনের লক্ষ্য ভেদে গমন। শুনতে থাকুন মহাভারত। এই মতে রাজগণ করিছে বিচার, ধনুক নিকটে যান কুন্তের কুমার। পদক্ষেণ ধনুকে করিয়া 3 বার, শিবদাতা শিবে করিলেন নমস্কার। বাম করে ধরি ধনু তুলিল যে অর্জুন, নোয়াইয়া ফেলিলেন কর্ণদত্ত গুণ। পুনগুণ দিয়া পার্থক্য দিলেন যে টঙ্কার। সে শব্দে কর্ণেতে তালি লাগিল যে সবার। গুরুপূর্ণ মিল বলে চিন্তনের হৃদয়ে, সাক্ষাৎ কি রূপে হবে অজ্ঞাত সময়ে। পূর্বে দ্রোণাচার্য কহিলেন যে আমারে, বাঞ্ছা যদি আমারে প্রণাম করিবারে। আগে এক অস্ত্র মারি করি সম্বোধন, অন্য অস্ত্র মারি পায় করিবাছে বন্দন। সেই অনুসারে পার্থ চিন্তিলেন যে মনে। ভূমিতলে নাহি স্থল লোকের যে গহনে। বিশেষ সবারে বিদ্যা দেখাবার তরে, শূন্য স্থাপিবালে অস্ত্র পবনের ভরে। দুই অস্ত্র মারিলেন ইন্দ্রের নন্দন, বরুণ অস্ত্রেতে ধৌত করিল যে চরণ। আর অস্ত্র প্রণাম করিল গিয়া পায়, আশীর্বাদ করিলেন দ্রোণাচার্য তার। বিস্মিত হইয়া দ্রোণ চিন্তেন তখন, মম প্রিয় শিষ্য এই হবে কুঞ্জন। কুরুশ্রেষ্ঠ পিতামহ গঙ্গার যে কুমার। তারে করিলেন পার্থ শত নমস্কার। দ্রোণ বলিলেন দেখো শান্তনু তনয়। লক্ষ্যবেদ্ধা ব্রাহ্মণ তোমারে যে প্রণময়। ভীষ্ম বলে আমি ক্ষত্র ও হয় ব্রাহ্মণ। আমারে প্রণাম করে কৃষির যে কারণ। দ্রোণ বলে দ্বিজ এই না হয় কদাপি। ক্ষত্রকুল শ্রেষ্ঠ এই দ্বিজ ছত্ররূপী।
যে বিদ্যা দেখাইল তব বিদ্যমানে, মম শিষ্য বিনা অন্য কেহ নাহি যে জানে। বড় বড় রাজা ইহা কেহ নাহি জানে, এ বিদ্যা পাইবে কোথা ভিক্ষুক ব্রাহ্মণে। বিশেষ তোমারে যে করিল নমস্কার, তোমার বংশেতে জন্ম হয়েছে যে ইহার। এখনই বিদিত হবে আর মুহূর্তেই কতক্ষণ লুকাইবে জ্বলন্ত পাপকে। ভীষ্ম কহে আমি হৃদে তাই ভাবিতেছি, পূর্বে আমি ইহারে কোথায় যে দেখিয়াছি। নিরখিয়া ইহার সুচারু চন্দ্র মুখ, কহনে না যায় যত জন্মিতেছে যে সুখ। কহ গুরু যদি জানো ইহারে, খেপায়ে কাহার পুত্র কিবা নাম যে ধরে। দ্রোণাচার্য বলেন কহিতে আমি পারি, সপক্ষ বিপক্ষ দেখি চিত্তে কিছু ডরি। বিশেষ অনেক দিন মরিল যে জনে, দৃঢ় করি তার নাম লইব যে কেমনে। ভীষ্ম বলে কহ গুরু কি ভয় তোমার, কি ভয় যে তোমার। কে মরিল বহুদিন কিবা নাম তার। দ্রোণ বলে যে বিদ্যা দেখালো এই সভা, পার্থ বিনা মম ঠাই কেহ নাই যে পায়। পূর্বে আমি পার্থরে করিলাম যে স্বীকার, শিষ্য না করিব কেহ সমান যে তোমার। সেই হেতু এ বিদ্যা দিলাম যে ধনঞ্জয়। আমারে দিলেন যে যাহা ভিখুরে তনয়। অশ্বত্থামা আদি ইহা কেহ নাহি জানে, তাই পার্থ বলি ইহা লয় মনে। শুনিয়া পার্থর নাম ভীষ্ম সখাকুল, নয়নের জলে তিতে অঙ্গের দুকুল। কি বলিয়া আচার্য করিয়া কোন কর্ম, জালিয়া নির্বাণ অগ্নিদগ্ধ কইলা যে মর্ম। দ্বাদশ বৎসর নাহি দেখি শুনি কানে, আর কোথা পাইব সে সাধু পুত্র গণে। এত বলি ভীষ্মদেব করেন যে ক্রন্দন, দ্রোণ বলিলেন ভীষ্ম ত্যাজ শোক। নিশ্চয় জানবি এই কুন্তীর নন্দন, দৈব হইতে জন্মিল পাণ্ডব পঞ্চজন। পাণ্ডুপুত্র মরিয়াছে কহে সর্বজন। সে কথায় আমার প্রত্যয় নাহি মনে।
বিদুরের মন্ত্রণায় তারা গেল তরি। এ কথা ভাবি আমি দিবস হচ্ছে স্বর করি। হেননীতি উক্ত আছে মুনিগণ বলে, পাণ্ডবেরও মরণ নাহিক যে কৃতি দলে। এত শুনে ভীষ্মবীর তেজে লাজে ক্রন্ত, দুইজনে কল্যাণ করেন যে হৃষ্ট মন। যদি এই কুন্তিপুত্র হইবে ফাল্গুনী, লক্ষ্যবিন্ধি প্রাপ্ত হোক দ্রৌপদ নন্দিনী। তবে পার্থ প্রণমেন কৃষ্ণ জোর হাতে। পঞ্চজন্য শঙ্খবদ্ধ হয় যেই জিভে। দেখিয়া কল্যাণ বাক্য কহেন যে শ্রীপ্রতি। হাসিয়া বলেন তবে বলভদ্রের প্রতি। অবধানে দেখো হেরো রেবতী রম। তোমারে প্রণমে পার্থ ইন্দ্রের যে নন্দন। কল্যাণ করহ যেন বিন্ধে পার্থ লক্ষ্য। শুনি বলভদ্রের কম্পিত হইল বক্ষ। রাম বলিলেন পার্থ বিন্ধিবে যে লক্ষ্য। কন্যা লইয়া যাইবার না হইবে যে সক্ষম। একা ধনঞ্জয় এত সমূহ যে বিপক্ষ। সসৈন্যতে আসিয়াছে রাজা এক লক্ষ। অনুপম রূপা কৃষ্ণা অনঙ্গ যে মোহিনী। সবাকার মন হারিয়েছে সে ভামিনী। এই হেতু সবাই করিবে যে প্রাণপণ। কন্যা লাগি দ্বন্দ্ব করিবে যে রাজগণ। বিশেষ ব্রাহ্মণ বলি পার্থে সব জানে। এত লোকে কি করিবে পার্থ একজনে। কৃষ্ণগণ অন্যায় করিবে যে দুষ্টগণ। তুমি আমি বসিয়াছি কিসের যে কারণ। মম বিত্তমানে করিবে যে অত্যাচার। জগন্নাথ নাম তবে কি হেতু আমার। জগত জনের আমি অন্তে হইছে ত্রাতা। দুর্বলের বল আমি সর্বফলদাতা। যদি আমি মূর্ছিত ফল নাহি দিব, তবে কেন জগন্নাথ এ নাম যে ধরিব। সুদর্শন ছেদিব সকল দুষ্ট মতি। পূর্বের যথা নিক্ষত্রিয়া কইল ভৃগুপ্রতি। বিশেষ করিয়া নাশ অবনীর ভার। তেই জন্ম অবনীতে হয়েছে যে আমার। গোবিন্দের বাক্য রাম চিন্তাহিত মনে। অর্জুনে আশিস করে কৃষ্ণের বচনে। মহাভারতের কথা অমৃতের লহরী। কাশী কহে
শুনিলে সে সর্বপাপে তুলে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন এই যে অর্জুনের লক্ষ্যভেদের গমন। আপনাদের কেমন লাগলো মহাভারত বার্তা অবশ্যই লিখে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। এর পরবর্তী অধ্যায়ে আপনারা অবশ্যই শুনতে থাকুন মহাভারত। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারতে আজকে পর্বে আপনারা শুনবেন অর্জুনের লক্ষ্যভেদের কারণ। শুনতে থাকুন মহাভারত। তবে পার্থ প্রণময় ধর্মের চরণে যুধিষ্ঠির বলিলেন চাহি দ্বিজগণে। লক্ষ্যবেদ্ধা ব্রাহ্মণ প্রণবে কৃতাঞ্জলি। কল্যাণ করতারে ব্রাহ্মণ যে মণ্ডলী। শুনি দ্বিজগণ বলে স্বস্তি বাণী। স্বস্তি বাণী। লক্ষ্যবিন্ধি প্রাপ্ত হোক দ্রুপদ দন্তিনী। ধনু লইয়া পাঞ্চালে বলেন যে ধনঞ্জয়। কিবিন্দি কোথা লক্ষ্য বল হচ্ছে নিশ্চয়। দৃষ্টদুগ্ম বলে এই দেখো চলিতে। চক্রছিদ্র পথে মৎস্য পাইবে যে দেখিতে। কনকের মৎস্য তা মানিক নয়ন। সেই মৎস্য চক্ষু বিন্ধিবে যেই জল। সে হইবে বল্লভ আমার যে ভগিনী। এত শুনি জলে দেখে পার্থ মহাবীর। ঊর্ধ্ববাহু করিয়া অকর্ণ টানিকু। অধমুখ করি বাণ ঝাড়েন যে অর্জুন। সুদর্শন জগন্নাথ করেন যে অন্তর। মৎস্য চক্ষু ছেদিলে অর্জুনের চিশ্বর। মহাশব্দে মৎস্যভেদী অর্জুন। মৎস্যভেদী অস্ত্র হইল যে পার। অর্জুন সন্মুখে অস্ত্র আনিল পুনর্বার। আকাশে অমরগণ পুষ্প বৃষ্টি কইল। জয় জয় শব্দ দ্বিজ সভা মধ্যে হইল। বিন্ধিল বলি হইল যে মহাধ্বনি। শুনিয়া বিস্ময়াপন্ন সব নৃপমণি। হাতেতে দধির পাত্র লইয়া পুষ্পমালা। দ্বিজেরে পড়িতে যায় দ্রৌপদীর বালা। দেখে হত চিত্ত হইল যত নৃপমণি। ডাকিয়া বলিল রহ যাক্ষ চেয়ে সেনি। ভিক্ষুক দরিদ্র এ সহজে দ্বিজ জাতি। লক্ষ্য বিন্ধি পারে কোথা ইহার যে শকতি। মিথ্যা গোল কি কারণে করতি জগন। গোল করি কন্যা কোথা পাইবে যে ব্রাহ্মণ।
ব্রাহ্মণ বলিয়া চিত্তে উপরোধ করি, ইহারও উচিত ফল সত্য দিতে পারে। পঞ্চক্রোশ ঊর্ধ্বে লক্ষ্য, শূন্যেতে আচল। বিন্ধিল কিনা নেই, বিন্ধিল বলি লোকে জানাইল। কহ দেখি কোথা মৎস্য, কেমন যে বিন্ধিল। তবে ধৃষ্টদুগ্ম সহ বহু ত্রিযুগল, নির্ণয় করিত চলে করে নিরীক্ষণ। শিষ্টে বলে বিন্ধিয়াছে, দুষ্ট বলে নয়। ছায়া দেখি কি প্রকারে হইবেছে প্রত্যয়। শূন্য হইতে মৎস্য যদি কাটিয়াছে পড়িবে, সাক্ষাতে দেখিলে তবে প্রত্যয় যে জন্মবে। কাটিবার মৎস্য আযতি আছয়ে শকতি। এই রূপ করিল যতেক দুষ্ট মতি। শুনিয়া বিস্মিত হইল পাঞ্চাল নন্দন, হাসিয়া অর্জুন বীর বলেন যে বচন। অকারণে মিথ্যা দ্বন্দ্ব করো কেন সবে। অকারণে মিথ্যা দ্বন্দ্ব করো কেন সবে। মিথ্যা কথা কহে যে সে কার্য নাহি লাভে। কতক্ষণ জলের তিলক রহে ভালে, কতক্ষণ জলে শিলা শূন্যেতে যে মারিলে। সর্বকাল দিবস রজনী নাহি যে রয়, মিথ্যা সত্য লোকে খ্যাত হয়। অকারণে মিথ্যা বলি করিলে যে ভণ্ড। লক্ষ্য কাটি ফেলিবে দেখুক যে সর্বজন। একবার নয় বলি সম্মুখে সবার। একবার নয় বলি সম্মুখে সবার। যতবার বলিবে বিন্ধিব ততবার। এত বলি অর্জুন নিলেন যে ধনুর স্বর। অকর্ণ পুরিয়া বিন্ধিলেন দৃঢ়। সুরাসুর নাক নর দেখো যে কৌতকে। কাটিয়া পারিল লক্ষ্য সবার সম্মুখে। দেখিয়া বিস্ময় ভাবে সফ রাজাক্ষণ। জয় জয় শব্দ করে সকল যে ব্রাহ্মণ। হাতে দধি পাত্র মাল্য দ্রৌপদী সুন্দরী। পার্থের নিকটে গেলা কৃতাঞ্জলি করি। দধি মাল্য দিতে পার্থ করেন যে বারণ। দেখে অনুমান করে সব রাজগণ। একজন প্রতি আর একজন দেখাইয়া হেরো দেখি বরিতে ব্রাহ্মণ নিষেধিল। সহজে দরিদ্র দ্বিজ অন্ন নাহি মেলে।
ছিন্ন চর্ম পাদুক যুগল পদতলে। অতিশে দরিদ্র, অতিশে দরিদ্র, জীর্ণ বস্ত্র পরিধান, তৈল বিনা, তৈল বিনা, তৈল বিনা, শির দেখো জটার যে আধান। হেন জনে, হেন জন গৃহে নাহি রাজকন্যা শোভে। এই হেতু বলিতে না দিল ধন লোভে। ব্রহ্মতেজে লক্ষ্য বিন্ধিলে ও তপ বলে, কি করিবে, কি করিবে কন্যা যার অন্ন নাহি মেটে। ধনের প্রয়াস আছে ব্রাহ্মণের মনে, চল পাঠাইয়া তত্ত্ব লহ এই ক্ষণে। এত বলি রাজগণ বিচার করিয়া, এত বলি রাজগণ বিচার করিয়া, অর্জুনের স্থানে দূত দিয়া পাঠাইয়া। দূত বলে অবধান কর তেজ কর, দূত বলে অবধান দিয়া দ্বিজ বর। রাজগণ পাঠাইয়া তোমার যে গোচর, তাহাদের কথা দ্বিজ করি নিবেদন। তোমার সম কর্ম নাহি করে কোন জন। দুর্যোধন রাজা, দুর্যোধন রাজা, এ কহেন যে তোমার মুখপাত্র করি তোমায় রাখিব যে সভার। বহু রাজ্য দেশে ধন নানা রত্ন দিব, একশত দ্বিজ কন্যা বিবাহ করায়। আর যাহা চাহ দ্বিজ, আর যাহা চাহ দিব, নাহি কোছে অন্যথা। মোরে বশ করে দিয়া দ্রুপদ দুহিতা। শুনিয়া অর্জুন বীর অগ্নিপ্রায় চলে। দুই চক্ষু রক্তবর্ণ চর প্রতিবলে। ওহে দ্বিজে, যেই মত বলিলা বচন, অন্য জাতি নহ তুমি অবদ্ধ যে ব্রাহ্মণ। সে কারণে মোর ঠাই পাইয়া জীবন, এ কথা কহি অন্য বাঁচে কোন জন। আর তাহে দূত তুমি, কি দোষ তোমার, মম দূত হই তথা যাহ পুনরুবার। দুর্যোধন আদি যত কহ রাজগণে, অভিলাষতা সবার থাকে যদি জনে। আমি দেব তা সবারে পৃথিব জেনিয়া, কুবেরের নানা রত্ন দেব সে আনিয়া। তোমা সবাকার ভার্যা মোরে দেহ আনি। এই কথা সভাস্থলে কহিবা আপনি। শুনিয়া সত্তর তবে গেল দ্বিজবর, কহিল বৃত্তান্ত সব রাজার যে গোচর। জ্বলন্ত অনলে যেন গৃহীত তেলে চলে। এত শুনি রাজক্রণ ক্রোধে তবে বলে। হেরো দেখি মতিচ্ছন্ন হইল বামনার, হেন বুঝি লক্ষ্য বিন্ধি করে অহংকার। রাজগণে এতাদৃশ কুৎসিত যে বচন, প্রাণে আশা করিব কোন জন। দ্বিজ জাতি বলিয়া মনেতে করে ধার,
হেন জনে মারিলে নাহিক কিছু পাপ। এমনও কদর্য ভাষা কারো প্রাণে সহে, বিশেষ এ স্বয়ম্বর ব্রাহ্মণের নহে। ক্ষত্র স্বয়ম্বর ইথে দ্বিজের কি কাজ, দ্বিজ হয়ে কন্যা লবে ক্ষত্রকুলে লাজ। এমন কহিয়া যদি রহিবে জীবন, এই মতে দুষ্ট তবে হবে দ্বিজ। সে কারণে ইহারে যে ক্ষমা করা নয়, অন্য স্বয়ম্বরে যেন এমত না হয়। দেখো দুদৈব এই দ্রুপদ রাজার, আমা সবে নাহি মানে করি অহংকার। মহারাজগণ তেথি বলিল যে ব্রাহ্মণে, এহেন অন্যায় কর্ম সহিকার প্রাণে। অমর কিন্নর নরে যে কন্যা বাঞ্ছিত, দরিদ্র ব্রাহ্মণে দেবে একে অনুচিত। মারহ দ্রুপদে আজি পুত্রের সহিত, মার এই ব্রাহ্মণে নাহি হও ভীত। মহাভারতের কথা অমৃতের সমান, কাশীরাম দাস কহে সদা শুনে পুণ্যবান। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন অর্জুনের লক্ষ্য বৃদ্ধির কারণ। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। আজকের মতো জানাচ্ছি তাহলে এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন মহাভারত।